হাই বন্ধুরা, আমি হানিফ আর তোমরা আছো আয়নার সামনে। এমন এক আয়না যেটাতে সত্যিটা তুলে ধরি। হ্যাঁ, সমাজকে সুন্দর করতে এই আয়না আমরা ব্যবহার করি, যে আয়নাতে তুমি সত্যিটাই শুধু দেখতে পাবে। তো চলো গল্পের দিকে এগিয়ে যাই। আজ একটা গল্প হবে যেটা কাল্পনিক এবং বাস্তব দুটোকে মিশিয়ে আমরা একটা গল্প তৈরি করছি। একটি মেয়ে, ধরো মেয়েটির নাম অনন্যা, সে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছিল। তখন চৌরাস্তার মোড়, মানে পাশেই একটা চৌরাস্তার মোড়, সেখানে চারটে ছেলে বসে বসে আড্ডা দিচ্ছিল। মেয়েটাকে আসতে দেখে তাদের মধ্যে একজন টিটকিরি মারলো, বলল, ও ম্যাডাম, কোথায় যাচ্ছ? তা বলে এখানেও আসো। আরও নানান রকম কথা। মেয়েটার খুব খারাপ লাগলো, কিন্তু আশেপাশের কোনো মানুষ সেটাতে প্রতিবাদ করলো না। না, তার তিনটে বন্ধু প্রতিবাদ করলো। কেউ হয়তো হাসলো, আবার কেউ চুপ করে থাকলো, জানে এটা অন্যায়, তারপরেও কোনো প্রতিবাদ নয়। বেশ কিছুদিন কেটে গেল। তারপর হঠাৎ খবর এলো, যেই ছেলেটা টিটকিরি মেরেছিল সেই আজ জেলে। কি কারণে? কারণটা হলো, সে একটি মেয়েকে শারীরিক নির্যাতন করেছে, যার কারণেই সে আজ জেলে। সে যে এই নির্যাতনের পর যে খুনটা করেছে, এটার জন্য দায়ী কে? শুধুই কি সে, নাকি তার সাথে বসে থাকা ওই তিনটে বন্ধু, নাকি তার ওই চারপাশে থাকা ওই মানুষজনগুলো যারা কোনো প্রতিবাদ করেনি, যারা বললে তখন হয়তো এই সমস্যাটাই তৈরি হতো না, যারা বললে একটা জীবন হয়তো বেঁচে যেত, তারা কিন্তু কোনো কথা বলেনি সেদিন। তারা চুপ করেছিল, তারা অন্যায়ের প্রতিবাদ করেনি, তারা মজা নিয়েছিল। তারা ভাবছিল ছেলেটা কত কুল, ছেলেটা কত সুন্দর বলছে, মেয়েটাকে কত সুন্দর বলছে। কিন্তু তারা ভাবেনি ছোট ছোট অন্যায় বড় একটা অপরাধ তৈরি করে, বড় একটা ক্রিমিনাল তৈরি করে। ঠিক আছে, এখন হয়তো অনেকের বাবা মা আছে যাদের কাছে খবর যায় যে আপনার ছেলে এই করছে, তারা বলে আমার ছেলে করতেই পারে না। আরে ভাই, কেন করতে পারে না? তারাও তো মানুষ, মানুষ করতেই পারে। হ্যাঁ, আমিও অন্যায় করতে পারি, অন্যায় ভুল ভুল আমাদের হতেই পারে। ভুল ভুল থেকেই একটা অন্যায় সৃষ্টি হয়। অন্যায় কখন সৃষ্টি হয়? একটা ভুল ভুল কন্টিনিউ ভুল করে 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 যখন তুমি যাবে, তোমার ওই ভুলটা ভুল মনে হবে না, তখন তুমি অন্যায় করতে শুরু করবে। তো ভুলটাকে ভুল ধরিয়ে দাও, তবেই ঠিক হবে, সমাজ তবেই পরিবর্তন হবে। তোমাদের হাতে আছে সমাজ। যখনই দেখবে, যেখানে দেখবে বন্ধুরা টিটকিরি মারছে মেয়েদেরকে, সঙ্গে সঙ্গে প্রতিবাদ করো। আজ তুমি প্রতিবাদ করছো না, কাল তোমার সাথেও ঘটবে, কিন্তু তোমার বাড়িতেও ঘটবে, এটা মাথায় রাখো। তাই নিজেকে আগে ঠিক করো। অন্যের দিকে আঙুল তোলার থেকে নিজের দিকে আগে আঙুল দেখাও। একটা কথা মাথায় রাখবে, অন্যের দিকে একটা আঙুল তাকালে কিন্তু ওই তিনটে আঙুল তোমার দিকে থাকবে। ঠিক আছে? তাই নিজেকে পরিবর্তন করো, সমাজটা পরিবর্তন হবে। এই কিছুদিন আগেই রেপ হলো, অভয়া, মনে আছে তো? সবাই কি করলো? মোমবাতি নিয়ে রাতের বেলা বেরিয়ে পড়লো। করলোটাকে ভাই, সবাই তো বেরিয়ে পড়েছে, সবাই বলছে করা ঠিক নয়, যে করেছে তার শাস্তি চাই। করলোটাকে? এত যে রেপ হচ্ছে, করছে কে? করছে তো কেউ নাকি? করছে তো, কিসের জন্য করছে? আজকে যারা বলছে রেপ করা ঠিক নয়, কালকে গিয়ে তারা রেপ করছে। কিছু তো একটা কারণ আছে। কারণ হলো মানুষ প্রতিবাদ করছে না, প্রতিবাদ না করার জন্য তারা সাহস পাচ্ছে। তাই আজ থেকে প্রতিবাদ করো। এখন অবশ্য অনেকজন এসে কমেন্টে বলবে যে ভাই, তুই প্রতিবাদ করিস, তুই এত যে বড় বড় জ্ঞান দিচ্ছিস। আমি যেখানেই দেখি সেখানেই প্রতিবাদ করি, আমার টিম প্রতিবাদ করে, তোমরাও করো। হ্যাঁ, চলো দুজন মিলে সমাজকে বদলাবো। আমি আর তুমি যে দেখছো, তোমার কথাই বলছি। তুমি প্রতিবাদ করো, আমিও করি। যেখানে দেখি আমি সেখানেই প্রতিবাদ করি, তুমিও প্রতিবাদ করো, করে সমাজটাকে চেঞ্জ করে দিই। কালকে হয়তো প্রত্যেকটা মেয়ে দিনের বেলায়, রাতের বেলায়, যখন খুশি একা বেরোতে পারবে। তাদের মনে কোনো ভয় থাকবে না, তাদের বুকে একটা সাহস থাকবে যে সমাজে আমরা একা ঘুরতে পারবো, আমাদের কোনো ক্ষতি হবে না। তো চলো, দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে, যেখানে তো আমি সত্যটা তোমাদের সামনে তুলে ধরবো। চলো, ততক্ষণের জন্য বাই বাই।